আপনি কি জানেন বিশ্বের সবথেকে বেশি কাঁচা তেলের ভান্ডার কোন দেশের কাছে আছে? হয়তো আপনারা ভাবতে পারেন সেই দেশ কোনো আরব দেশ হতে পারে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে সেই দেশ আরবিয়ান কান্ট্রি তো দূরের কথা, সেটা মধ্যপ্রাচ্যের কোনো দেশই নয়। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের 5টি সবচেয়ে বেশি কাঁচা তেলের ভান্ডার কোন দেশের কাছে আছে। এই লিস্টে 5 নম্বরে আসে ইরাক। এই দেশের কাছে টোটাল 145 বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রিজার্ভ আছে, যা পুরো বিশ্বের 8.4%। 4 নম্বরে আসে ইরান। ইরানের কাছে টোটাল 157 বিলিয়ন ব্যারেল কাঁচা তেলের ভান্ডার আছে, যা পুরো বিশ্বের 9% হয়ে থাকে। 3 নম্বরে আসে কানাডা। এই দেশের কাছে 168 বিলিয়ন ব্যারেল কাঁচা তেল রিজার্ভ আছে, যা পুরো বিশ্বের 9.7%। 2 নম্বরে আসে সৌদি আরব। সৌদি আরবে টোটাল 297 বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রিজার্ভ রয়েছে, যেটি পুরো বিশ্বের 17.2%। আর সবার প্রথমে আসে ভেনেজুয়েলা। এখনো পর্যন্ত ভেনেজুয়েলাতে 303 বিলিয়ন ব্যারেল কাঁচা তেল রিজার্ভ আছে, যা পুরো বিশ্বের 17.5% মনে করা হয়। মহাকাশে পাঠানো এই রকেট এতটাই বড় হয় যে এর সামনে মানুষ ও পিঁপড়ের মতো ছোট দেখা যায়। কিন্তু আপনি কি জানেন এত বড় রকেটকে মহাকাশে পাঠাতে কতটা ফিউল খরচ হয়? চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রচুর পরিমাণে মহাকাশে রকেট পাঠানো হচ্ছে। এদিকে এলন মাস্ক 2060 সালের মধ্যে 10 লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চাই। আর এলন মাস্কের কোম্পানি স্পেস এক্স এর স্টারশিপ রকেট হলো বিশ্বের সবচেয়ে বড় রকেট। এই রকেট 120 মিটার লম্বা, যা 40 তলা বিল্ডিং এর সমান। আবার এদিকে অন্যান্য রকেট লঞ্চিং এর পরেই মহাকাশে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এলন মাস্কের রকেট মহাকাশ থেকে ফিরে এসে সোজা মাটিতে ল্যান্ড করতে পারে। তবে এভাবে ল্যান্ডিং এর জন্য ফিউলও অনেকটা খরচ হয়। আর এই রকেট লঞ্চিং এর জন্য প্রতি সেকেন্ড 5000 লিটার ফিউলের প্রয়োজন হয়। মানে এই রকেটকে পৃথিবীর লোয়ার অরবিটে পৌঁছাতে প্রায় 58 লাখ লিটার ফিউলের প্রয়োজন পড়ে। নদীর উপরে তৈরি ব্রিজ তো আপনারা অবশ্যই দেখেছেন, যার উপরে সাধারণত রোড বা রেল লাইন বানানো হয়। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন এক ব্রিজ আছে যার উপর দিয়ে নদী বয়ে চলে, এমনকি এই ব্রিজের উপর দিয়ে ছোট বড় জাহাজও চলে। এই ব্রিজ কোথায় অবস্থিত আর এই ব্রিজ বানানোর কারণ কি, চলুন জেনে নেওয়া যাক। এই ব্রিজটি বানানো হয়েছে জার্মানির ম্যাগডেবার্গ শহরে। আর এই ব্রিজের নাম হলো ম্যাগডেবার্গ ওয়াটার ব্রিজ। এমনকি এই ব্রিজটি হলো বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার ব্রিজ। এই ব্রিজ লম্বায় 918 মিটার, যার মধ্যে 690 মিটার অংশ রয়েছে মাটির উপরে এবং 228 মিটার অংশ রয়েছে এলবে নদীর উপরে। 2003 সালে তৈরি এই ব্রিজ বানাতে 3566 কোটি টাকা খরচ হয়েছিল। আর এই ব্রিজ তৈরি না হওয়ার আগে এইসব ছোটখাটো জাহাজকেও 1200 কিলোমিটার দূর দিয়ে ঘুরে যেতে হতো। পুরো বিশ্বে যত হেলিপ্যাড রয়েছে সেগুলিতে আপনি একটা জিনিস কমন দেখতে পাবেন, সেটা হলো ইংলিশ লেটার এইচ। অনেকের মতে এইচ লেখার কারণ হলো এই লেটারটি হেলিকপ্টার শব্দের প্রথম লেটার, তাই এটি লেখা হয়, কিন্তু এটি একদমই ভুল। তাহলে এইচ লেখার পিছনে কারণ কি, চলুন জেনে নেওয়া যাক। একটি হেলিকপ্টারকে ল্যান্ডিং করানো খুবই কঠিন ব্যাপার, তাই হেলিপ্যাডের আশেপাশে ফাঁকা এবং জায়গাটি সমতল হওয়া প্রয়োজন। কারণ হেলিকপ্টার ল্যান্ডিং এর সময় তার পাখার হাওয়া আশেপাশের সবকিছু টেনে নেয়, তাই ফাঁকা মাঠে বা কোনো বিল্ডিং এর উপরে হেলিপ্যাড বানানো হয়। কিন্তু হেলিপ্যাড বিল্ডিং এর উপরে হোক বা ফাঁকা মাঠে হোক, সেখানে এইচ লেটার লেখা হয়। আর পাইলটরা এইচ লেটারের 2 দাগের উপরে হেলিকপ্টার ল্যান্ডিং স্কিড রাখে। সোজাভাবে বলতে গেলে এইচ এর সামনের দিকে হেলিকপ্টারের মুখ এবং পিছনের দিকে লেজ রাখা হয়। আর হেলিকপ্টারের দরজা দুপাশে থাকার কারণে হেলিকপ্টার ল্যান্ডিং এর পরে তার মধ্যে থাকা ভিআইপি ব্যক্তিকে সহজে রিসিভ করা যায়। এটি হলো ইউরেনিয়াম। এটি এমন একটি পদার্থ যা মাত্র 2 কিলো যদি আপনি আপনার গাড়িতে ব্যবহার করেন, তাহলে আপনি আগামী 15 বছর পর্যন্ত আপনার গাড়ি ফ্রিতে চালাতে পারবেন। আর খরচ হিসাব করলে পেট্রোলের থেকে কয়েকশো গুণ কম খরচ পড়বে এটি ব্যবহার করলে। কিন্তু তারপরে কোনো দেশ কেন ইউরেনিয়াম দিয়ে গাড়ি চালাচ্ছে না, চলুন জেনে নেওয়া যাক। তার প্রধান কারণ হলো ইউরেনিয়াম একটি হাইলি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এটিকে যখন ক্লাউড চেম্বারে রাখা হয় তখন এর মধ্যে থেকে নির্গত আলফা এবং বিটা পার্টিকেলস গুলিকে ক্লিয়ারলি খালি চোখে দেখা যায়, যা মানুষের শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আর ইউরেনিয়াম পেট্রোলের থেকে অনেক সস্তা হলেও আমরা এটিকে কোনো ফিউলের পরিবর্তে ব্যবহার করতে পারবো না। যদি করি তাহলে আগামী 80 বছরের মধ্যে ইউরেনিয়াম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। ইউরেনিয়াম সবথেকে বেশি ব্যবহার করা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে এনার্জি দেওয়ার জন্য, যা ব্যবহার করে সমস্ত বড় ধরনের যন্ত্রপাতি চালানো হয়।